প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। শুভেচ্ছা জানাচ্ছি তোমাদের সকলকে, আমন্ত্রণ জানাচ্ছি তোমাদের ভিতর থেকে যারা বর্তমানে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়ন করছো তোমাদের সকলকে এই ভিডিওটি দেখার জন্য। এই ভিডিওটি মূলত মাধ্যমিক গণিতের যে সেট ও ফাংশন নামে দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে, এই দ্বিতীয় অধ্যায়ের 2.1 এর পূর্ববর্তী 2.1 অনুশীলনীর 4, 5 এবং 6 নম্বর সমস্যার সমাধান নিয়ে তৈরি করা। যদি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমরা খুবই উপকৃত হবে বলে আশা করি। চলো আমরা ভিডিওটি দেখার চেষ্টা করি। প্রথমেই এখানে 4 নম্বর প্রশ্নের যেটা দেওয়া রয়েছে, দেখো এখানে একটি সার্বিক সেট রয়েছে। এই সার্বিক সেট ইউ সমান এত দেওয়া রয়েছে, এর মান একটি রয়েছে, বির মান একটা রয়েছে, সির মান একটা রয়েছে। নিম্নলিখিত ক্ষেত্রে সত্যতা যাচাই করো। অর্থাৎ আমাদের এই যে ক, খ, গ, ঘ এইটা সত্যতা যাচাই কিভাবে করব? আমরা দেখবো যে এই পাশে যে মানটা আর এই পাশের মান একই হয় কিনা। এই পাশের অংশে সমাধান করে যে মান আমরা পেয়ে যাব সেই একই মান ডান পাশের অংশের জন্য পেয়ে যায় কিনা। যদি পাওয়া যায় তাহলে আমাদের এই যে সমস্যা বা এই যে বিষয়গুলি রয়েছে সবগুলোই ঠিক হবে। আর যদি না পাওয়া যায় তাহলে কিন্তু ঠিক থাকবে না। তাহলে চলো এখানে দেখার চেষ্টা করি। এখানে আমাদের এ ইউনিয়ন বি রয়েছে, এ প্রাইম এখানে এ ইউনিয়ন বি এখানে পূরক রয়েছে, এ পূরক, এ ইন্টারসেকশন বি পূরক রয়েছে। এখানে দেওয়া আছে যে ইউ ইকুয়াল, তো এখানে দেখো ইউ একটি সার্বিক সেট, তাহলে ইউ এর মান এটা। এখন এ বলতে এইটা, বি বলতে এটা, এটা কোথা থেকে আসলো? এটা কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া ছিল। এখন আমাদের যে কাজ, বাম পাশ অর্থাৎ বাম পক্ষ সমান চিহ্ন যে বাম পক্ষটা রয়েছে এইটুকু আমরা কাজ করবেন। কিন্তু এইটুকু দেখো এর মাথায় এই যে পূরক রয়েছে, এই পূরকটার জন্য আমাদের এই যে সার্বিক সেট ইউ থেকে আমাদের এইটা বাদ যাবে, ঠিক আছে? এর জন্য তাহলে ইউ সার্বিক সেট, সেখান থেকে বাদ দিলাম আমরা এইটা, ইউ মাইনাস ইউ বাদ এ ইউনিয়ন বি। এখন এ ইউনিয়ন বি ইকুয়াল 135, এটা হচ্ছে এর মান। আর এইটুক বির মান বলতে আমাদের এই যে বির মান এইটুকু আমরা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে যদি আমরা ইউনিয়ন করি তাহলে 1 2 3 4 5 6 এটা পেয়ে যাচ্ছি। এখন আমাদের যেহেতু ইউ থেকে এটা বাদ দিতে, আমরা কিন্তু এই অংশের মানটা এখানে এই বের করে নিলাম। এখন ইউ থেকে এটা বাদ দিয়ে দেবো। ইউ থেকে যদি এটা বাদ দিয়ে দিই তাহলে ইউ সার্বিক সেট ছিল, তার মানে এটা, সেখান থেকে আমরা এটা যদি বাদ দিয়ে দিই শুধুমাত্র এখানে দেখো 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 বাদ দিলে এই 7টা শুধুমাত্র থেকে যায়, এই 7টা এখানে থাকলো, ঠিক আছে? এখন বাম পক্ষ আমরা যদি পেয়ে যাচ্ছি কত, 7 পেয়ে যাচ্ছি। আবার ডান পক্ষে যে মানটা রয়েছে আমাদের এ প্রাইম বা এ পূরক ইন্টারসেকশন বি পূরক, এখন ইউ বাদ এ ইন্টারসেকশন ইউ বাদ বি। তাহলে আমরা অংশ করে নিব আগে। শুধুমাত্র প্রথমে এইটুকুর মান বের করে নিব। এইটুকুর মান যদি বের করি তাহলে এইটুকুর ইউ বলতে আমরা এইটুকু বুঝি, আর এর মান এইটা। যদি বাদ দেওয়া হয় 135, যদি বাদ দেয় 135 যদি বাদ দেওয়া হয় তাহলে আমরা 2 4 6 7 পেয়ে যাচ্ছি। যদি আমরা অনুরূপভাবে এইটার মান বাদ দিই তাহলে আমরা এটার ক্ষেত্রে এইটা বাদ দিলে আমরা 135 পেয়ে যাচ্ছি। তাহলে এই যে মানটা পেয়ে যাচ্ছি এইটা আর এইটা আমরা এবার কী করবো, ইন্টারসেকশন করবো। তাহলে করলে আমাদের 2 4 6 7 এটা থাকলো, এটা 135 এটা থাকলো। এইটার মান অর্থাৎ এইটুকুর মান এইটুকুর মান এই বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমাদের কিন্তু এখানে কি এই 7 পেয়ে যাচ্ছে। তাহলে ডান পাখে কত আমরা পেয়ে যাচ্ছি 7। তাহলে বাম পাখে কত পেয়েছি আমরা 7 পেয়েছি। তাহলে বাম পক্ষ এবং ডান পক্ষ কী পেয়ে যাচ্ছি? তাহলে আমরা কিন্তু 7 পেয়ে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আমাদের উত্তর বাম পক্ষের যে মান ডান পক্ষের মান কিন্তু একই হচ্ছে। খ নম্বরে চলে যাচ্ছে। খ নম্বরে বলছে এইটা, তাহলে অনুরূপভাবে আমরা একই কাজ করবেন। এখানে বি ইন্টারসেকশন সি এর মান বের করে নেবো, তারপর ইউ এর মান থেকে সার্বিক সেট থেকে সেটা বাদ দিয়ে দেবো। এখানেও তাই করবো, বাদ দিলে আমাদের বাম পক্ষের মান হবে। এখানে আমরা ইউ এর মান থেকে বি বাদ দিব, তারপরে সির মান থেকে ইউ এর মান থেকে সি বাদ দিব, দিয়ে আমরা সেটাকে ইউনিয়ন অর্থাৎ সার্বিক সেট নির্ণয় করবো। নির্ণয় করে আমাদের সংযোগ সেট যেটা নির্ণয় করবো, সংযোগ সেট নির্ণয় করে আমরা আমাদের বাম পক্ষের মান এবং ডান পক্ষের মান একই হয় কিনা সেটা দেখবো। তাহলে ইউ সমান এইটা, এ সমান এইটা, আমরা এটা সব কিছু লিখে নিলাম। এখন বাম পক্ষে বি ইন্টারসেকশন সি এটা দিলাম, তাহলে ইউর মান থেকে এটা বাদ দিলাম এইটা। তাহলে বি ইন্টারসেকশন সি এটা সমান বির মান এইটা, সির মান এইটা। এখন যদি আমরা হিসাব করি ইন্টারসেকশন বলতে কমন জিনিসটা চলে আসে। কমন জিনিস বলতে কি 4 6, এই 4 অর্থাৎ এই দুটো আর এইখানে কিন্তু এই 4 আর এই 6 এটা কিন্তু মিল রয়েছে, এই জন্য কিন্তু এখানে 4 4 চলে যাচ্ছে। তাহলে এটা বি ইন্টারসেকশন সি পুরো। এখানে ইউর মান থেকে আমরা এটা বাদ দিব, এখানে এটা বাদ দিলে ইউর মান এটা বাদ দিলাম, এই 4 6 বাদ দিলাম। তাহলে বাদ দিলে আমাদের কি থাকবে, 4 6 এখান থেকে বাদ দিলে বাদ বাকি যে মানগুলো আছে 1 2 3 4 7 থাকে, 5 7 থাকে। তাহলে আবার ডান পক্ষে আমাদের এটা রয়েছে। তাহলে বি বাদছে, এটা আমাদের পূরক সেট, আর এখানে সি পূরক। তাহলে ইউ এর থেকে বি বাদ যাবে, এটা বাদ যাবে, সি বাদ যাবে। তাহলে যদি আমরা এইটুকুর মান আগে বের করে নিই তাহলে এইটুকুর মানেই, তাহলে ইউ বলতে আমরা এইটুকু মান বুঝি, বি বলতে আমরা এইটুকুকে বুঝি। এখান থেকে যদি আমরা এইটা বাদ দিই তাহলে 1 3 5 7 পেয়ে যায়। বাদ দেওয়ার নিয়ম হচ্ছে কি যে 2 4 6, অর্থাৎ এর ভিতরে যদি মিল থাকে তাহলে বাদ যাবে, যদি এইগুলো যদি নাও মিল থাকে তাহলে এগুলো কি হবে, বাদ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা অনুরূপভাবে বাদ দিয়ে দিলাম। এখানে ইউ বাদছি, এখান থেকে ইউ এর মানে এইটা, এখান থেকে এটা বাদ দিলাম 1 2,
অর্থাৎ বাদ দিলে আমাদের 1 2টা থাকলো বাদ দেওয়ার পরে। তাহলে আমরা এই দুই পক্ষে এবার কি করব, এই মান আর এই মান আমরা অর্থাৎ এই একই বসাল দিলাম। এইটা বলতে তো এইটাকে বোঝায়, এইটা বলতে এইটাকে বোঝায়, এটা দিয়ে দিলাম, এইটা দিয়ে দিলাম। তাহলে এইটার মান এইটা, এটার মান বলতে এইটা। তাহলে আমরা কি করব, ইউনিয়ন বের করবো, অর্থাৎ কমন জিনিস মিল হোক বা অমিল হোক সব চলে আসবে, কমন জিনিসটা আসবে। এখানে দেখো এখানে 1 2, এখানে 1 1 মিল রয়েছে বলে 1 আসলো, এখানে 2 মিল নাই তাহলে 2 আসবে, এখানে 3 5 7 চলে আসবে, ঠিক আছে। তাহলে গ নম্বরে চলে যাচ্ছি। গ নম্বরে বলছে এটা এ ইউনিয়ন বি, এটা হচ্ছে সি, এটা এখন আমরা অনুরূপভাবে মান বের করবো। এ ইউনিয়ন বি এর মান বাম পাশটা মান বের করবো। এখানে এ ইউ বলতে এইটা বোঝাচ্ছে, আর যে মানগুলো দেওয়া ছিল সবগুলো আমরা লিখে নিলাম। ইউ যদিও এখানে এই প্রশ্নের জন্য লাগবে না, তারপরে এখানে যদি দেওয়া আছে বলে আমরা সবগুলো এখানে লিখে দিচ্ছি। তাহলে এইটা দিলাম, এটা বির মান, সির মান এটা রয়েছে। তাহলে এখন দেখো বাম পক্ষে ইউনিয়ন বি এটা চেয়েছি, তাহলে ইউনিয়ন বি আমরা এইটুকুর মান আগে বের করে নেবো, ইউনিয়ন বি। তাহলে এ ইউনিয়ন বি, এ বলতে আমাদের এইটুকু, বি বলতে আমাদের এইটুকু মান। তাহলে ইউনিয়ন বলতে কমন সংযোগ সেট, অর্থাৎ সব কিছু চলে আসবে। তাহলে সব কিছু চলে আসবে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 সব চলে আসলো এখানে। এইবার এইটুকুর সাথে আমাদের অর্থাৎ বাম পাশ যেটা রয়েছে, বাম পাশের অংশটা যেটা রয়েছে সেটা আমরা লিখে নিলাম। লিখে নেওয়ার পরে এবার এই যে অংশটা আমরা বের করেছি এই অংশটা এখানে লিখে নিলাম। ইন্টারসেকশনে এই সির মান এইটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এটা কমন 3 4 5 6 দিয়ে দিলাম, ঠিক আছে। কমন জিনিসটা ওখানে থাকলো। চলে যাচ্ছে এবার ডান পক্ষের যে মানটা রয়েছে এইটুকুর মান বের করবো। মান বের করতে হলে আমরা প্রথমে এইটুকুর কাজ করবো, তারপরে এইটুকুর মান বের করবো, কাজ করবো করে আমরা পরবর্তীতে আমরা সংযোগ চিহ্ন নির্ণয় করবো। তাহলে এইটুকুর মান আমরা প্রথমে এই ইন্টারসেকশন সি, এটার এর মান এইটা, সির মান এইটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমরা যদি ছেদ চেট নির্ণয় করি, অর্থাৎ কমন যেগুলো আছে সেগুলো নিই। তাহলে 3 5 ছাড়া আর কোনো মিল পাওয়া যায় না, এই 3 আর 5, এই 3 আর 5, এই জন্য এখানে 3 5 পাচ্ছে। এগুলো বি ইন্টারসেকশন সি যখন নির্ণয় করবো তখন 2 4 6, এখানে 3 4 5 6 7 এগুলো আমরা লিখে নিলাম। অর্থাৎ বির মান হচ্ছে এইটুকু, সির মান হচ্ছে এইটুকু, বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই যেটা কমন জিনিসটা কি আছে 4 6, এই 4 আর 6 মিল হচ্ছে বলে 4 6 দিয়ে দিলাম। এখন এইটা আর এইটা দিয়ে দিলাম, তাহলে 3 5 4 6, এখানে এইটুকুর মান এইটুকুর মান এই বসিয়ে দিলে আমরা এই মানটা পেয়ে যাচ্ছি। অর্থাৎ বাম পক্ষ আর ডান পক্ষ কি সমান। আমাদের আরও একটি রয়েছে এখানে, দেখি এখানে এই ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এই মানগুলো আমাদের বাম পাশ ডান পাশের মান একই হয় কিনা সেটা দেখবো আমরা। প্রথমে আমরা এই অংশের মান বের করে নেব, এই ইন্টারসেকশন বি। ইন্টারসেকশন বি যদি বের করি, ইন্টারসেকশন বি এই, তাহলে এই মানগুলো কিন্তু দেওয়া রয়েছে, আমরা সেটা লিখে নিলাম। আর বাম পক্ষ বলতে আমাদের এই সমান্তরালের বাম পাশের অংশকে বাম পক্ষ বলা আছে, সেটা হচ্ছে এই, যেখানে এই ইন্টারসেকশন বি সমান 1 3 5, ইন্টারসেকশন এখানে 2 4 6 এটা থাকলো। দেখো কোনো কিছু মিল নেই, ইন্টারসেকশন বলতে কমন জিনিসটা আসে এখানে, কিন্তু 2 4 6 1 3 5 কোনো কিছু মিল নাই, এই জন্য কি ফাঁকা ছেড়ে রয়েছে এখানে, ঠিক আছে। আচ্ছা, এই ইন্টারসেকশন বি ইন্টারসেকশন ইউনিয়ন সি, তাহলে যদি আমরা এই সংযোগ চিহ্ন নির্ণয় করি এই দুটোর সাহায্যে, তাহলে যদি কোনো কিছু মিল নাই, ঠিক আছে, এটার ফাঁকা, আর এখানে কি সংযোগ চিহ্ন বলতে সব কিছু চলে আসে, অর্থাৎ পরবর্তী এই সেটের অন্তর্ভুক্ত উপাদানগুলি কিন্তু এখানে থেকে যাবে, তাই সেটা থেকে গেলোই। আচ্ছা, ডান পক্ষে কি আছে, ডান পক্ষে বলতে এই ইউনিয়ন সি, আমরা এইটুকুর মান বের করবো আর এইটুকুর মান বের করবো আলাদাভাবে, কিন্তু সম্পূর্ণটা আগে একবার প্রথমে লিখে নেওয়া হয়েছে এখানে। লিখে নেওয়ার পরে দেখো এখানে এই সম্পূর্ণ যদি আমরা এটা লিখে নিলাম, ডান পক্ষ এখানে আমরা এই যে লিখে নিলাম সব, লিখে নেওয়ার পরে আমরা এইটুকুর মান বের করবো বলে এই আবার আলাদা করছি। এর মান এইটুকু, এই ইউনিয়ন এই সি মান এইটা। এখন আমরা কি করব, এর কমন এই সংযোগ সেট নির্ণয় করব। 1 3 5 অন, এই সংযোগ বলতে কমন জিনিসটা আসবে, মিল থাকলেও আসবে, আবার কোনো কিছু মিল না থাকলে সবগুলো চলে আসে। তাহলে সবগুলো যদি চলে আসে আমাদের দেখো 1 আসলো, 3 3 একবার আসলো, এই 4 এতে নাই কিন্তু 4 আসবে, এখানে 5 5 একবার আসবে, এখানে 6 এর ভিতর নাই কিন্তু এখানে 6 আছে 6 নিলাম, এখানে 7 এর ভিতর নাই কিন্তু 7টাও আসলো, ঠিক আছে। অর্থাৎ কমন থাকুক বা না থাকুক, সংযোগ ছেড়ে উপাদান একাধিকবার থাকলে একবার আসবে, যদি কোনো উপাদান মিল নাও থাকে একটা সেটের অন্তর্ভুক্ত থাকলেও সেটিও আসবে। তাহলে আমরা এই অনুরূপভাবে এটাও বের করছি, এই বি মান সি নির্ণয় করলাম, এইটা বির মান এইটা, আচ্ছা সির মান এইটা নির্ণয় করলাম, বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এইটা একটা সংযোগ নির্ণয় করলে আমরা এই মানটা পেয়ে যাচ্ছি। এখন যদি এই মানটা আর এই মানটা যদি আমরা সেট নির্ণয় করি, অর্থাৎ ইন্টারসেকশন করি, তাহলে এর মান হচ্ছে এইটার মান হচ্ছে এইটা, এর ভিতর মিল কি আছে শুধু মিলটা আসবে এখানে, ঠিক আছে। 3 4 5 6 7 এটা চলে আসলো। এবার যাচ্ছি 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর, তার আগে এখানে দেখো আমাদের এই ডান পক্ষের যে মান এবং বাম পক্ষের মান কিন্তু একই হয়ে গেছে, ঠিক আছে। এই জন্য এই প্রশ্নের সমাধান এই পর্যন্তই। চলে যাচ্ছি 5 নম্বর প্রশ্নে। এখানে বলছে যে এইটা এবং এইটা হলে পি কিউ এবং পি আর নির্ণয় করতে, পাওয়ার সেট নির্ণয় করতে হবে। তাহলে কিউ সমান এটা আমাদের দেওয়া আছে এটা, তাহলে পি কিউ সমান পাওয়ার সেট বলতে এক্স পাওয়ার সেট, তাই না। এটিকে ভেঙে অর্থাৎ উপসেটগুলো আমরা নির্ণয় করবো, অর্থাৎ কতগুলো সেট নির্ণয় করা যায়। তাহলে পি কিউ অর্থাৎ
এই কিউটা এটার পাওয়ার সেট নির্ণয় করবো, এর মানগুলিকে আমরা সরিয়ে ফেলবো আর কি। উপাদান কতভাবে সেট করা যায়, কত ভাগে বিভক্ত করা যায়, উপসেটগুলো কী কী সেইভাবে সেটা আর কি নির্ণয় করবো। তাহলে এক্স ওয়াই একটা দলে থাক, এক্স একটা, ওয়াই একটা, আর একটা ফাঁকা সেট। ফাঁকা সেট প্রত্যেকটা সেটের উপসেট হিসেবে অন্তর্ভুক্ত থাকবে পাওয়ার সেটে, শক্তি সেটের। এবং আর সমান এম এল রয়েছে, তাহলে এম এন এল রয়েছে, তাহলে এটুকু আমরা ই করবো, এম এন এল থাকবে একটাই, আর এম এন মিলে একটা, এম আর এল মিলে একটা হবে, আর এন এল একটা হবে, এম এন এল আলাদা আলাদা তিনটা হবে, আর একটা ফাঁকা সেট থাকবে। ঠিক আছে, এটি হয়ে গেল 5 নম্বর, এটুকুই, আর কোনো কিছু নাই। যেটা চেয়েছে আমাদের সেটুকুই সমাধান হয়ে গেছে। কিন্তু দেখো এখানে যখন পাওয়ার সেট এনে করতে বলবে তখন কিন্তু আমাদের এই সেকেন্ড ব্র্যাকেটটা ভিতরেরগুলো সেকেন্ড ব্র্যাকেট হবে, কিন্তু যদি কার্তেশীয় গুণজ বলতো তাহলে কিন্তু ভেতরের যে মানগুলো এগুলো কিন্তু আমরা ফার্স্ট ব্র্যাকেট দিতাম। এই বিষয়টি একটু মাথায় খেয়াল রাখবে। 6 নম্বরে বলছে, এই 6 নম্বরে বলছে এত এ ইকুয়াল এ বি, বি ইকুয়াল এ বি সি এবং সি ইকুয়াল এ বি নট। বি হলে দেখো যে পি সি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার, যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা। দেওয়া হচ্ছে এ সমান এত, বি সমান এত এবং সি সমান এত রয়েছে। তাহলে সি সমান এত রয়েছে, এ বি এত রয়েছে, এর মান এইটা, বির মান এইটা রয়েছে। তাহলে আমরা যদি ইউনিয়ন করি তাহলে এ বি সি হয়, এ বি সি এর উপাদান সংখ্যা এন ইকুয়াল কত 3 হয়, এন ইকুয়াল কত 3। যদি 1 2 3 এখানে কেন 3 হলো, দেখো এ বি সি মাত্র 3টে উপাদান রয়েছে, এদের উপাদান সংখ্যা কত, এন এর মান 3, উপাদান সংখ্যাকে এন দিয়ে প্রকাশ করা হচ্ছে। তাহলে পি সি এর উপাদান সংখ্যা কত হবে, পি সি অর্থাৎ পাওয়ার সেট নির্ণয় করবে, সি এরই পাওয়ার সেট নির্ণয় করবে। তাহলে এ বি সি একবার থাকবে, এ বি সি, তাই না, এ বি সি আমরা যদি আমরা নির্ণয় করতে চাই, দেখো এ বি সি, এ বি সি একবার হবে, এই এ বি একবার হবে, এ বি একবার হবে, আবার এই এ আর সি হবে একবার, এ আর সি হবে একবার। ঠিক আছে, আর এই শেষে বি সি হবে একবার, বি আর সি হবে একবার। আর অন্যগুলো আবার এ একবার দাও, বি একবার দাও, সি একবার দাও, এ একবার হবে, এই বি একবার হবে, এই সি একবার হবে, আরেকটা কী হবে, ফাঁকা হবে। আর সবগুলোকে কী করবো, আবার একটা সেকেন্ড ব্র্যাকেট, যদি পাওয়ার সেট এই কারণে আমরা কী করবো, এগুলোকে আবার একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো। ঠিক আছে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা ঘিরে দিলাম। তাহলে এর উপাদান সংখ্যা কয়টা হচ্ছে, দেখো 1 2 3 4 5 6 7 8টি হয়েছে। উপাদান সংখ্যা কত ছিল, এন এর মান 3, তাই না, উপাদান সংখ্যা কত 8। তাহলে 8কে আমরা কীভাবে লিখতে পারি, টু দি পাওয়ার 3 দিয়ে লিখতে পারি। তাহলে টু দি পাওয়ার কত, এন, এন এর মান কত 3। তাহলে টু দি পাওয়ার এনকে, অর্থাৎ পি সি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন, যেখানে এন হলো সি এর উপাদান সংখ্যা, তাহলে দেখানো হলো অর্থাৎ টু দি পাওয়ার এন। এখানে দেখো যে পি সি এর উপাদান সংখ্যা টু দি পাওয়ার এন, টু দি পাওয়ার এন বলতে কি, ওই যে 2 এর পাওয়ার 3 দিলাম, 3 দিলে 8 হয়, তাহলে পি সি বলতে 8টা হয়েছে, আবার উপাদান সংখ্যা গুণে দেখলো 8টা, তাহলে টু দি পাওয়ার এন বলতেও কিন্তু 8কে বোঝায়। তাহলে আমাদের যেটা চেয়েছে সেটা কিন্তু হয়ে গেল। আশা করছি এই ভিডিওটির মাধ্যমে দিয়ে সামান্যতম ধারণা দিতে পেরেছি। সর্বশেষ যদি তোমাদের এই ভিডিওটি দেখে কোনো রূপ বা সামান্যতম উপকৃত হয়ে থাকো তোমরা, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং যদি কোনো অংশ না বুঝে থাকে তাহলে সেটা কমেন্টে অবশ্যই জানাবে, আমি অবশ্যই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। সর্বশেষ তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য।